হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমাদের শরীরের মধ্যে যে লিভার থাকে, এই লিভারের কিন্তু কাজ আমাদের শরীরের মধ্যে অনেক অনেক বেশি। কারো লিভারের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে দেখা যায় যে শরীরে বড় ধরনের সমস্যা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। অনেকেরই কি হয়, লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে। এই লিভারে যে ফ্যাট জমে, সেটা প্রথম অবস্থায় বোঝা যায় না। আপনি অন্য কোনো সমস্যার জন্য সোনোগ্রাফি করতে গেলেন, তাহলে ডাক্তারবাবু বলবেন যে আপনার লিভারে ফ্যাট জমেছে। তাছাড়া লিভার সিরোসিস, তাছাড়া লিভারের যে কোষ আছে তার মধ্যে অনেক ধরনের ড্যামেজ কিন্তু হয়ে থাকে। সো এই যে লিভারকে সুস্থ রাখার জন্য আমরা কি কি করতে পারি, বন্ধুরা, এই বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন 5 থেকে 6টি খাবার দাবার সম্পর্কে আলোচনা করব। এগুলো আপনারা যদি আপনাদের নর্মাল যে রুটিন যে খাবার দাবারগুলো বা খাদ্য তালিকা রয়েছে এখানে যদি যুক্ত করেন, তাহলে আপনার লিভারকে ডিটক্সিফাই করবে। অর্থাৎ লিভারের মধ্যে আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে লিভার, আর যার ফলে সেখানে অনেক ময়লা আবর্জনা বা টক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ কিন্তু লিভারের মধ্যে জমে এবং পরবর্তী সময়ে লিভারের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। সো যে 5 থেকে 6টি খাবার বলবো, এগুলো আপনার খাদ্য তালিকায় যদি আপনি রাখেন, তাহলে আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন এবং লিভারকে ডিটক্সিফিকেশনে কিন্তু লিভারের খুব বেশি সহায়তা করবে। একটু আমাদের জানা প্রয়োজন যে লিভার আমাদের শরীরে কি কাজ করে। প্রথমেই বলবো যে আমাদের যে মেটাবলিজম থাকে সেটাকে রেগুলেট করতে খুব বেশি সহায়তা করে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যে খাবারগুলো আছে এগুলোকে হজমের জন্য কিন্তু খুব বেশি সহায়তা করে। ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে আমাদের রক্তের মধ্যে দূষিত পদার্থ থাকে সেগুলোকে শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে। বিভিন্ন ধরনের মেডিসিন আমরা নিয়ে থাকি এবং এই মেডিসিনগুলো কিন্তু আমাদের থ্রু লিভার যায়। তাছাড়া আমাদের শরীরের মধ্যে যদি কোনো পয়জনাস জিনিস থাকে বা আমরা এমন কোনো খাবার খাই যেগুলোর নেগেটিভ প্রভাব আমাদের শরীরের মধ্যে পড়ে, এগুলো কিন্তু প্রথম আমাদের লিভারই সহ্য করে এবং সে কিন্তু মূত্রের মাধ্যমে বা অন্যান্য পদ্ধতিতে শরীর থেকে বের করে দেওয়ার খুব বেশি সহায়তা করে। তাছাড়া বলবো বাইল প্রোডাকশন। এই বাইল আমরা যে ফ্যাট বা চর্বি জাতীয় যে খাবারগুলো খাই, এই খাবারগুলো হজমের জন্য আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, স্মল ইন্টেস্টাইন যে রয়েছে, সেখানে কিন্তু সেটা হজমের জন্য খুব বেশি সহায়তা করে। সো এই বাইলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যা লিভার তৈরি করে এবং তারপর গল ব্লাডারে নিয়ে জমা রাখে। যখন আমরা খুব বেশি ফ্যাটি খাবারগুলো খাই, তখন সেখান থেকে কিন্তু সেটা বেরিয়ে আসে এবং আমাদের ফ্যাট বা চর্বিযুক্ত খাবারকে হজমের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে। তাছাড়া বন্ধুরা, আমাদের যে ব্লাড সুগার লেভেল রয়েছে সেটাকে রেগুলেট করতে খুব বেশি সহায়তা করে। যখন কেউ ফাস্টিং স্টেজে থাকেন, অর্থাৎ উনি অনেকক্ষণ হয়ে গেছে খাবার দাবার খান না, বা দুটি খাবারের মধ্যে যে সময়টা থাকে সেই সময়ের মধ্যে যাতে আমরা ব্লাড সুগারটা খুব বেশি ড্রপ না করে, তার জন্য আমাদের লিভারের মধ্যে যে গ্লুকাগনটা জমা থাকে সেটা কিন্তু গ্লুকোজ রূপে আমাদের শরীরের মধ্যে আসে এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের শরীর। তাছাড়া আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটাকে বুস্ট আপ করতে খুব বেশি সহায়তা করে। যখনই আমাদের শরীরের ভিতর কোনো মাইক্রো অর্গানিজম, কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু ঢুকে, তখন আমাদের লিভারও কিন্তু কোনো না কোনোভাবে হেল্প করে তাকে ধ্বংস করার, এবং এইভাবে আমাদের যে বডির যে ইমিউনিটি সিস্টেম রয়েছে, রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা রয়েছে তাকে কিন্তু অনেকটাই হেল্প করে আমাদের এই লিভার। তাছাড়া বন্ধুরা, হরমোনকে রেগুলেট করে, যেমন ইস্ট্রোজেন এবং ইনসুলিন যে রয়েছে আমাদের শরীরের মধ্যে, এই জাতীয় হরমোনকে কিন্তু আমাদের লিভার রেগুলেট করতে খুব বেশি সহায়তা করে। সো বন্ধুরা, লিভার আমাদের শরীরের মধ্যে খুব একটা বড় ফাংশন কিন্তু করে থাকে। আর লিভার যদি কারো ড্যামেজ হয়, তাহলে পেট একেবারে বড় হয়ে যায়, পেটের মধ্যে জল জমে যায় এবং আমাদের যে হজম প্রক্রিয়া থাকে সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। অনেকেরই শেষের স্টেজে বিলিরুবিন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে এই লিভারের সমস্যা থেকে মানুষের কিন্তু মৃত্যু অবধি হতে পারে। সো বন্ধুরা, আমাদের এই লিভারকে ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য যে খাবার দাবারগুলো, এগুলো আমাদের বোঝা প্রয়োজন এবং এই ভিডিওতে আমি 5 থেকে 6টি খাবার দাবার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা বিস্তারিতভাবে বুঝবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কিন্তু করে দেবেন। সবার প্রথম যে বলবো, যে সবুজ যে শাকসবজি যুক্ত যে খাবারগুলো রয়েছে তার মধ্যে কিছু খাবারের কথা আমি বলছি। যেমন ব্রকলি রয়েছে, বাঁধাকপি রয়েছে, ফুলকপি রয়েছে বা পালং শাক রয়েছে। এই শাক জাতীয় সবুজ যে খাবারগুলো রয়েছে, শাকসবজিগুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন এবং এই খাবারগুলো আপনার লিভারকে ডিটক্সিফাই করতে বা যে দূষিত পদার্থগুলো জমা হয় এগুলোকে ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই সবুজ শাকসবজিকে রাখা কিন্তু খুব বেশি প্রয়োজন। দ্বিতীয় যে খাবারটি বলবো সেটা হলো বিট বা বিট রুট। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে বন্ধুরা, তারাও কিন্তু এই বিট রুটটা ব্যবহার করতে পারেন। তার মধ্যে বন্ধুরা নাইট্রেট থাকে, যা আমাদের লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে। হিমোগ্লোবিনের মাত্রা যাদের কম তাদেরও কিন্তু খুব বেশি হেল্প করে। অ্যান্টি অক্সিডেন্ট গুণে ভরপুর এই বিট বা বিট রুট।
তাই আমাদের যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ, যে আমাদের লিভার সেলের মধ্যে যে বা কোষের মধ্যে যে ড্যামেজগুলো হয় সেগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। বিটরুট খাবার যে সঠিক পদ্ধতিটা এটাও আপনার বোঝানো প্রয়োজন। বিটরুট আপনি যদি রান্না করে খান তাহলে তার মধ্যে অনেক গুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যদি স্যালাড বানিয়ে বা তার জুস বানিয়ে নিয়মিত 1 গ্লাস জুস আপনি যদি সেবন করতে পারেন তাহলে তা আপনার লিভারকে ভালো রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করবে। তারপর যেটি বলবো সেটি হলো রসুন বা গার্লিক। তার মধ্যে বন্ধুরা অ্যালিসিন থাকে এবং এই অ্যালিসিনের স্বাস্থ্য গুণ কিন্তু অনেক বেশি। তাছাড়া রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট গুণ প্রচুর রয়েছে, যা আমাদের লিভারের মধ্যে যে ড্যামেজগুলো হয় এগুলো ঠিক করতে বা আপনার যে হৃদযন্ত্রজনিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে। তাছাড়াও তার মধ্যে 6 থেকে 7টি উগ্র জীবাণুনাশক শক্তি রয়েছে রসুনের মধ্যে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। এই বিষয় নিয়ে ডিটেলস আমি ভিডিও বানিয়েছি, এই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে গেলে আপনারা দেখলে রসুনের সমস্ত উপকার সম্পর্কে আপনারা বন্ধুরা বুঝে নিতে পারবেন। এবার রসুন খাওয়ার সঠিক যে নিয়ম সেটা কী হবে, আপনি সকালবেলা যদি খালি পেটে আপনি 1 থেকে 2 কোষা রসুন আপনি সেবন করতে পারেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। আপনি একেবারে রসুন যদি চিবিয়ে খান তাহলে খুব ঝাঁঝালো গন্ধ বা খুব ঝাঁঝ আপনার মুখে লাগবে। থেকে বেশি উপকার পাবেন আপনি 1 থেকে 2 কোষা রসুনকে কেটে আপনি 5 থেকে 10 মিনিট আপনি রেখে দেবেন এবং তারপর যদি সেটাকে সেবন করেন তাহলে তার স্বাস্থ্যগুণটা বন্ধুরা খুব বেশি পেয়ে যাবেন এবং নিয়মিত সেবন করলে তা আমাদের লিভারের জন্য বন্ধুরা খুব বেশি হেল্প করতে পারে। তারপর বলবো লেমন বা লেবু। অনেকেই কিন্তু সকালবেলা লেবুর জল পান করে থাকে এবং লেবুর মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। এবং লিভারের মধ্যে যে ফ্যাট জমে, ফ্যাটি লিভারের সমস্যা যাদের রয়েছে তাদের আমি বলবো তারা যদি নিয়মিত সকালবেলা খালি পেটে এই হালকা গরম জলের সাথে আপনি যদি লেবুর রসটা পান করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী এবং আপনার যে লিভারের মধ্যে যে ফ্যাট জমে আছে বা লিভারের মধ্যে যে ড্যামেজগুলো হয় যেগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। তাছাড়া বলবো পেঁপে। পেঁপে আমরা অনেকে কাঁচা এবং পাকা যে কোনোভাবে আমরা সেবন করে থাকি। আমরা যে কাঁচা পেঁপে আমরা সবজির সাথে ব্যবহার করে থাকি। এই যে পেঁপে রয়েছে বন্ধুরা তার যে বীজটা থাকে ভেতরে সেটাও কিন্তু খুব বেশি উপকারী আপনার লিভারের জন্য। তাই আপনার যদি লিভারের সমস্যা রয়েছে অবশ্যই আপনি পেঁপে সেবন করতে পারেন। তাছাড়া যাদের ডেঙ্গু জ্বর বা ডেঙ্গুর সমস্যা থাকে বা লিভারে যাদের সমস্যা থাকে তারা অবশ্যই এটা সেবন করতে পারেন। তারপর বলবো জিঞ্জার বা আদা। আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে বা আপনার যে কোনো এই যে সিজনেবল যে কোনো ফ্লু, সর্দি, কাশি, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়ার যে ক্ষমতাটা সেটাও থাকে। আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে। আমাদের হজমের সমস্যা যাদের রয়েছে তারা যদি একবেলা আদা সেবন করেন তাহলে তাতে কিন্তু আপনি অনেক বেশি উপকার পাবেন। সো বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে সাথে তা আমাদের যে লিভারের মধ্যে যে টক্সিন পদার্থগুলো জমে থাকে সেগুলোকে ঠিক করতেও খুব বেশি সহায়তা করতে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি আদাকে যুক্ত করতে পারেন। আপনি প্রতিদিন 1 বা 2 কাপ আপনি আদার চা যদি সেবন করেন তাহলে তাতে আপনার লিভারকে ডিটক্সিফাই করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। অবশ্যই বন্ধুরা আমি লিভার সম্পর্কিত আর অনেক ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো চাইলেও আপনি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন, তাহলে তার সম্পর্কে আরও গুণ কিন্তু বা আরও ধারণা আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এই ভিডিওটা আশা করি আপনাদের উপকার আসবে বা আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে বা উপকার আসে এবং এমন তথ্য পেতে চান আমাদের চ্যানেল থেকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মনে যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন, আমি সময় বের করে বন্ধুরা উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করি। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।